সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, আজকের ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম তোমাদের কেমন হলো? আমরা এখন এই ভিডিওতে দেখব ইংরেজি দ্বিতীয় পত্রের 100 মার্কসের কমপ্লিট সাজেশন ভিডিও। আশা করছি এখান থেকে তোমরা সকল বোর্ডে 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষার জন্য 2 দিন হাতে পেয়েছো। এই 2 দিনে কী কী করা উচিত এগুলাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আসি কোশ্চেন নাম্বার 1, উইদাউট ক্লোজ প্রিপোজিশন। এখান থেকে বোর্ড কোশ্চেন 2023 এবং 2022 সাল প্র্যাকটিস করতে পারো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হবে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বেসিক প্রিপোজিশন অন, ইন টু, উইথ, বাই, অ্যাট এগুলোর ইউজগুলো ভালো করে প্র্যাকটিস করা। আর যারা কোশ্চেন নাম্বার 1 একেবারেই কম প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে 2023 সালে সকল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে। তারপর কোশ্চেন নাম্বার 2, উইথ ক্লোজ। এটার জন্য বলবো শুধুমাত্র 2023 সালে বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো। এখান থেকে বেশ কিছু রুলসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যেগুলো হচ্ছে মরাল অক্সিলারিজ, অ্যাজ সুন অ্যাজ, হ্যাড বেটার, উড রেদার, লেট অ্যালোন, হটস লাইক, হোয়াট ডাস ইট লাইক, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর ইট। কোথায় এগুলা ইউজ করতে হয় তোমরা যদি বোর্ড কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে সলভ করতে পারো তাহলেই দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এবং কোশ্চেন টাইপগুলো কীভাবে আসবে এগুলো বুঝতে পারবে। দেন কোশ্চেন নাম্বার 3, কমপ্লিটিং সেন্টেন্স। এখান থেকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন 2023, 22 এবং 2019। এগুলো একটু বুঝে বুঝে করলেই অনেক সহজেই তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে। স্পেশালি কন্ডিশনালস, ইফ ক্লজের ব্যবহার, আনলেস, শুড, উড, এই মডেল অক্সিলারিজগুলোর ব্যবহার, এগুলো রুলসগুলো একটু প্র্যাকটিস করবা তাহলে দেখবে ম্যাক্সিমাম কমপ্লিটিং সেন্টেন্সগুলো পেরে গিয়েছো। নাও কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস বলতে পারো। এখান থেকে 2023 এবং 2022-এর কোশ্চেনগুলো সলভ করা উচিত। এখান থেকে প্যাসেজ ভালো করে পড়ে দেখবে এটা কোন টেন্সে রয়েছে, তারপর সেই টেন্স অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করবে। বেসিক টেন্স অ্যান্ড রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো একটু দেখে রাখবে। যেহেতু রাইট ফর্ম ভার্বস কোশ্চেনটা আসে উইথ ক্লোজ নিয়ে, তোমরা যারা একটু কম পড়তে যাচ্ছ 2023 সাল শুধু পড়লেই হবে। এরপর কোশ্চেন নাম্বার 5, ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন। ন্যারেশন থেকে বোর্ড প্রশ্ন 2023, 22 এবং 19 প্র্যাকটিস করো। আর কোশ্চেনগুলো যখন পড়বে তখন দেখবে কোশ্চেন নাম্বার 9 পাংচুয়েশনের 80% প্রিপারেশন হয়ে গিয়েছে, কারণ বেশিরভাগ পাংচুয়েশন ন্যারেটিভ স্টাইলেই চলে আসে। এখন ন্যারেশনের জন্য সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসগুলো। বোর্ড কোশ্চেন যখন সলভ করবে একটু বুঝে বুঝে সলভ করা উচিত, তাহলেই দেখবে ন্যারেশন মোটামুটি কমপ্লিট করে ফেলেছো। কোশ্চেন নাম্বার 6, ইউজ অফ মডিফায়ার্স। এখান থেকে বোর্ড কোশ্চেন 2023 এবং 2019 প্র্যাকটিস করো। আর কমন রুলসগুলো একটু দেখে রাখবা, কখন কোন মডিফায়ার্সগুলো ব্যবহার হবে এগুলো একটু আইডিয়া নিয়ে রাখতে হবে। অল্প একটু পড়লে দেখবে এই কোশ্চেনটা অ্যান্সার অনেক সহজেই পেয়ে যাবা। এরপর আসতেছি কোশ্চেন নাম্বার 7, সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্স। এখান থেকে বোর্ড কোশ্চেন 2023 এবং 2022 প্র্যাকটিস করবে সকল বোর্ড। এখান থেকে আমরা মোস্ট অফ দ্য কেসেস যে লিঙ্কার্স বা কানেক্টরসগুলো ইউজ করি সেন্টেন্সে, এগুলো রুলসগুলো একটু প্র্যাকটিস করবে। এগুলো রুলসগুলো একটু ভালো করে রিভিশন দিবে, কারণ এই পার্টটা অনেক সহজে তুমি অ্যান্সার করতে পারবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো। এরপর আসতেছি কোশ্চেন নাম্বার 8, সিনোনিম অ্যান্টোনিম। এখানে ভোকাবুলারি শেখার বিকল্প নাই। তোমরা যে যত ভোকাবুলারি ইতিপূর্বে শিখে আসছো সেগুলোই তোমরা একটু ভালো করে রিভিশন দিয়ে ফেলো। আর এখান থেকে স্পেশালি 2023 সালে বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে পারো। কোশ্চেন নাম্বার 9, পাংচুয়েশন। এটার জন্য আগেই বললাম ন্যারেশনের কোশ্চেনগুলো যখন সলভ করবে তখন একটু মনোযোগ দিয়ে কোশ্চেনটা দেখবে, তাহলে পাংচুয়েশনের 80% প্রিপারেশন সেখানেই হয়ে যাচ্ছে। কোথায় কোন পাংচুয়েশনগুলো ব্যবহার করতে হবে সেটার এক্স্যাক্ট আইডিয়া পেয়ে যাবে। পাংচুয়েশন থেকে শুধুমাত্র 2023 সালে সকল বোর্ড প্র্যাকটিস করলেই হবে। আর চাইলে বেসিক পাংচুয়েশনের রুলসগুলো একটু দেখে রাখতে পারো। এবার আসি রিটেন পার্ট। কোশ্চেন নাম্বার 10, ফর্মাল লেটার বা ইমেল। এখান থেকে রেড বা লাল নাম্বারিং করাগুলো 7 স্টেপ বা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর ইয়েলো বা হলুদ নাম্বারিং করাগুলো 5 স্টেপ বা একটু কম ইম্পর্ট্যান্ট বলতে পারো। আশা করছি এই ভিডিওর সাজেশন থেকে প্রত্যেকটি টপিকের 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ফর্মাল লেটার বা ইমেইলের জন্য 7 স্টেপ ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে এই ইমেলগুলা বা লেটারগুলা, আর 5 স্টেপ ইম্পর্ট্যান্ট বা একটু কম ইম্পর্ট্যান্ট বলতে পারো এই ফর্মাল লেটার বা ইমেলগুলা। এবার আসি প্যারাগ্রাফ।
সো তোমরা দুইভাবে আইডিয়া নিয়ে রাখবে কীভাবে লিখতে হবে। 7 মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হলো এইগুলা, আর 5 বা একটু কম ইম্পর্টেন্ট হলো এগুলা। তোমরা যারা একটু কম পড়তে যাচ্ছ বা পাস করার জন্য পড়তে যাচ্ছ রিটেন পার্টে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র রেড নাম্বারিং করা বা লাল রং দিয়ে নাম্বারিং করা বা 7 মোস্ট ইম্পর্টেন্ট ইমেল বা প্যারাগ্রাফ পড়লেই হবে। তাহলে এই হলো ইংলিশ 7 পেপারে 100 মার্কসের কমপ্লিট সাজেশন। আশা করছি তোমরা এই সাজেশন অনুযায়ী পড়তে পারলে এইচএসসিতে 100% কমন পেয়ে যাবে এবং A+ অনেক সহজে নিশ্চিত করতে পারবা। তাছাড়াও তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী রেজাল্ট করতে পারবা। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দাও। তোমাদের এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় এক্সক্লুসিভ সাজেশন এবং এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয় পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আশা করছি আমার এই ভিডিওগুলা লাস্ট মোমেন্টসে তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এইচএসসি এক্সাম।